শুধু ফারাক্কার পানি নয়, বাংলাদেশের অভিন্ন নদীগুলো থেকে পানি প্রত্যাহার করছে। খাত খামার নদী, ব্যবসা বাণিজ্য সব চাষাবাদ নষ্ট হয়ে যায়। নবাবগঞ্জ থেকে এই দাবি নিয়ে আমরা যাত্রা শুরু করব এবং এই যাত্রা আমরা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে আমরা নিয়ে যাব। এই যাত্রাকে আমরা সকলে জানি, এই ফারাক্কা ব্যারেজ তৈরির পর একতরফা পানি প্রত্যাহারের ফলে ফারাক্কার অববাহিকা যিনি বাংলাদেশে এসে পদ্মা নাম দিয়েছে, এই পদ্মা অববাহিকার সমস্ত নদীগুলো শুকিয়ে গেছে। প্রকল্প অনুমোদন করে সেটি সমীক্ষা জমা হয়েছিল 2009 সালে। বন্ধুরা আমার, তারপরে ক্ষমতা এসছে ভারতের দালাল, ভারতের গোলাম শেখ হাসিনা আছেন এবং এই তারপরে এই সমীক্ষাটি চলে গেছে অন্ধকারে, এই সমীক্ষাটি চলে গেছে ডিপ ফ্রিজে। আমরা চাই ভারত যেহেতু আমাদের সঙ্গে বরাবরই স্বাধীনতার পর থেকে বিবাদাসুলভ আচরণ করে আসছে, শুধু ফারাক্কার পানি নয়, বাংলাদেশের অভিন্ন নদীগুলো থেকে পানি প্রত্যাহার করছে। বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। বাংলাদেশে আজকে ব্যাপক বাণিজ্য সংকট তৈরি করেছে। এমনকি সর্বশেষ 24-এ এই আমাদের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়ে এই হায়না সরকারকে, এই ফেরাউন সরকারকে পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশে স্বপ্ন দেখছে, ওই শেখ হাসিনা সহ তার দোসরদেরকে আজকে আশ্রয় দিয়েছে ভারত। ঠিক না ঠিক বলছি না? আমরা চাঁপাইনবাবগঞ্জে আমরা তারেক রহমানের কাছে বলেছি, আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের 3 এমপিকে, আমরা বলেছি নবাবগঞ্জ থেকে এই দাবি নিয়ে আমরা যাত্রা শুরু করব এবং এই যাত্রা আমরা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে আমরা নিয়ে যাব। এই যাত্রাকে রোডমার্চ করে নিয়ে যাব এবং জনজাগরণ তৈরি করব। ভারত আমাদের শত্রু মিত্র নয়, ভারত আমাদের শত্রুদেরকে আশ্রয় দিচ্ছে, ভারত আমাদের পানিতে মারছে, ভারত আমাদের সীমান্তে মারছে, ভারত আমাদের বাণিজ্যে মারছে। সুতরাং আমরা বাংলাদেশকে স্বনির্ভর করতে চাই। খাত খামার নদী, ব্যবসা বাণিজ্য সব চাষাবাদ নষ্ট হয়ে যায়। আবার বর্ষার সময় সমস্ত গেট একসাথে খুলে দেয়। কাজেই এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সামাজিক আন্দোলন সৃষ্টি করে আমরা ইনশাল্লাহ সামনের দিনে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, নদীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আমরা এবং সবার সাথে আলাপ করে সামনের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আবেদন জানিয়ে সব কিছুর সমস্যার সমাধান করবো বলে আমি বিশ্বাস করি।